আমি অ্যাডভোকেট সালমা আক্তার ডলি, ঢাকা জজ কোর্ট। ঠিক আছে, তো আজকে সুনির্দিষ্ট প্রতিকার আইন নিয়ে আমরা একটু আলোচনা করব। তো সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, এটি একটি মৌলিক আইন বা তত্ত্বগত আইন। এই আইনটি 1877 সালের 1 নং আইন। তো 1877 সালে 1 মে এই আইনটি কার্যকর করা হয়। আর এই আইনটি মোট 57টি ধারা, বেশি একটা ধারা নেই, 57টি ধারা। তো যাই হোক, তো আইনের নামটি দেখে বোঝা যাচ্ছে যে এটা একটি সুনির্দিষ্ট প্রতিকার আইন, মানে আদালত আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার দিবে। আচ্ছা, এখন এই প্রতিকারটা কি? হ্যাঁ, তো আইন দ্বারা বলবৎযোগ্য দায়িত্ব বা বাধ্যবাধকতা না করার প্রতিকার। আদালত যেটা আইন যেটা আপনাকে যে কাজ করার জন্য বাধ্য করছে, সেই কাজটা যদি আপনি না করেন, তার ফলে যে ক্ষতি হইলো, সে কীভাবে, অন্য ব্যক্তি তো ক্ষতি হইলো, তো সে কীভাবে প্রতিকার পাবে, সেটা হচ্ছে যে দুইভাবে প্রতিকার পাবে। সেই প্রতিকারগুলো হচ্ছে ক্ষতিপূরণমূলক প্রতিকার আর হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার। তো এখন দেখি ক্ষতিপূরণমূলক প্রতিকার কি। তো ক্ষতিপূরণমূলক প্রতিকার হচ্ছে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে যে পক্ষকে যে কাজ করতে বাধ্য করা হয়েছে, সে কাজ যদি না করে, করার পরে তো অন্য পক্ষ আপনার ক্ষতি হইল, তখন সে অন্য পক্ষকে আর্থিকভাবে সহায়তা করে বা আর্থিকভাবে ক্ষতিপূরণ দিবে। এটি হচ্ছে যে আর্থিক ক্ষতিপূরণ। তো এই আদেশটা যে আদালত দিবে, এইটাই হচ্ছে একটা সুনির্দিষ্ট প্রতিকার। হ্যাঁ, আর হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার, একটা হচ্ছে অর্থের মাধ্যমে আর আরেকটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকারের মাধ্যমে। এখন সুনির্দিষ্ট প্রতিকারটা কি সেটা একটু দেখি। যে কোনো কিছু করা, মানে কোনো কিছু করা বা কোনো কাজ করা হতে বিরত থাকা। হ্যাঁ, সেই ব্যাপারে যে আইন আদালতে বলা হয়েছে যে আপনি কোনো কাজ করবেন, কোনো কাজ আদালত আপনাকে বাধ্য করছে, কিন্তু সেই কাজটা আপনি করলেন না, ঠিক আছে, বা যেই কাজটা আপনার করার নিষেধ আছে আপনি সেই কাজটাই করলেন, এই ক্ষেত্রে আপনাকে আর্থিক ক্ষতিপূরণ ছাড়া সেই কাজটাই আপনাকে করতে বাধ্য করবে। যেটা আপনার জন্য আদেশ আছে, আইনে লেখা আছে যে কাজটা আপনার করতে হবে, তো সেটা আপনাকে করার জন্য বাধ্য করবে। আর যে কাজটা করার নিষেধ আছে সেটা আপনাকে কাজ না করার জন্য বাধ্য করবে। এই দুইভাবে কি করবে আদালত? আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার দিবে। আর সুনির্দিষ্ট প্রতিকার আইনের আদালত আপনাকে 8 ধরনের প্রতিকার দেবে। কি 8 ধরনের প্রতিকার আপনি পেতে পারেন, সেটা আপনি এই আইনে আলোচনা করেছে, এই 57 ধারাতে। এটা আমরা আস্তে 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 করে দেখব যে কোন ধারায় কি বলা হয়েছে। এখন এই আইনে মোট 8টি প্রতিকার আপনি পাবেন। এখন কি 8টি প্রতিকার পাবেন সেটা আমরা একটু সংক্ষেপে দেখে রাখি, ঠিক আছে। তো 1 নম্বর হচ্ছে যে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের মাধ্যমে। হ্যাঁ, এটা হচ্ছে 8 থেকে 11 ধারা। যখন আমরা ধারাগুলো পড়বো তখন আমরা দেখব যে আসলে ডিটেলসের ভিতরে কি বলা আছে। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়নের মাধ্যমে আদালত একটা প্রতিকার দিবে। সেটা 12 থেকে 30 ধারা। দলিল সংশোধনের মাধ্যমে, সেটা হচ্ছে 31 থেকে 34। চুক্তি বাতিল 35 থেকে 38। আর 5 ধারা হচ্ছে দলিল বাতিলের মাধ্যমে, সেটা হচ্ছে 39 থেকে 41। 6 নম্বর হচ্ছে ঘোষণামূলক প্রতিকার 42 থেকে 43। রিসিভার নিয়োগ হচ্ছে 44 ধারায়। আর নিষেধাজ্ঞার মাধ্যমে, সেটা হচ্ছে 52 থেকে 57 ধারায়। এই 57 ধারার এই পার্ট বাই পার্ট 8ভাবে আপনাকে আদালত প্রতিকার দিবে, ঠিক আছে। এখন হচ্ছে আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারাটা আমরা একটু দেখব। এই 5 ধারাটা আপনার এমসিকিউর জন্য এবং রিটেনের জন্য অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো যাই হোক, তো সুনির্দিষ্ট প্রতিকার আইনে 5 ধারায় 5 ধরনের প্রতিকার আদালত আপনাকে দিবে। 1 নম্বর হচ্ছে কোনো সম্পত্তির দখল গ্রহণ এবং তার দাবিদারের সম্পত্তি গ্রহণ এবং তার দাবিদারকে অর্পণের মাধ্যমে। মানে আপনার সম্পত্তির বেদখল হইল, যে অরিজিনাল সম্পত্তির মালিক তাকে অর্পণের মাধ্যমে। এই কাজটা আদালত করে দেবে। এটা কি হলো? এটা হচ্ছে একটা সুনির্দিষ্ট প্রতিকার, ঠিক আছে, যা করার ব্যাপারে তার বাধ্যকতা আছে। হ্যাঁ, সেই কাজটা তাকে বাধ্য করবে আদালত। এটা হচ্ছে আরেকটা প্রতিকার। মানে আইনে যে কাজটা করার জন্য আপনার বাধ্য করা হয়েছে, সেই কাজটা আপনাকে অবশ্যই করতে হবে। এরকম আদেশ দিয়ে আদালত কী করলো? একটা সুনির্দিষ্ট প্রতিকার করলো, ঠিক আছে। এটা হচ্ছে যে আপনার 12, যেরকম হচ্ছে যে আপনার 12 ধারার অধীনে চুক্তি বাস্তবায়নের মাধ্যমে। যাই হোক, 12 ধারায়
কোন ধরনের চুক্তি বাস্তবায়ন করবো সেটা আমরা পরে পড়বো, 12 ধারায় যখন আমরা পড়বো তখন আমরা দেখব, ঠিক আছে। আর 3 নম্বরটা হচ্ছে কোনো কাজ না করার ব্যাপারে যেটা নির্দেশ আছে, যেই কাজটা আপনাকে আইন নিষেধ করছে যে এই কাজটা আপনি করতে পারবেন না, কিন্তু আপনি সেই কাজটা করছেন, তখন আদালত কী করবে, সেটা না করার জন্য একটা আদেশ দিবে। এটা কি হচ্ছে, এটা একটা সুনির্দিষ্ট প্রতিকার মানে আপনি পাবেন, যে যার আপনার এই যে কাজটা করলেন অন্য ব্যক্তি তো ক্ষতি হইল, সেই ব্যক্তিকে এই প্রতিকারটা দিবে আদালত, ঠিক আছে। আর 4 নম্বর হচ্ছে ক্ষতিপূরণের রায় প্রদানের মাধ্যম ছাড়া অন্য প্রকার পক্ষসমূহের অধিকার নির্ণয় এবং ঘোষণার মাধ্যমে। হ্যাঁ, আরেকটা প্রতিকার দিবে হচ্ছে ঘোষণার মাধ্যমে। আর 5 নম্বর প্রতিকার হচ্ছে রিসিভার নিয়োগের মাধ্যমে। হ্যাঁ, এখন এই রিসিভার নিয়োগটা কি, ধর একটা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বা একটা বা যে কোনো একটা দুই পক্ষের মধ্যে প্রবলেম হইল, হ্যাঁ, তখন একটা তৃতীয় পক্ষকে এটা আদালতে নিয়োগ করবেন, যে আসলে তুমি দেখে আসো এখানে কি ব্যাপার স্যাপার বা কী সমস্যা হয়েছে বা কী হয়েছে না হয়েছে। তো ওই তৃতীয় পক্ষ যখন যাবে, যে উনি যে রিপোর্টটা দিবে তার উপর ভিত্তি করে আদালত কী করবে, আদালত একটা সুনির্দিষ্ট প্রতিকার দিবে। আর সুনির্দিষ্ট প্রতিকার আইনে 6 ধারায় বলা হয়েছে যে প্রতিরোধমূলক প্রতিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এখন প্রতিরোধমূলক প্রতিকারটার যে সংজ্ঞাটা সেটা হচ্ছে আপনার 6 ধারায় দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখন একটু দেখি যে প্রতিরোধমূলক প্রতিকারটা আসলে কী। তো প্রতিরোধমূলক প্রতিকার বা নিরোধমূলক প্রতিকার এর অর্থ হলো এক প্রকার সুনির্দিষ্ট প্রতিকার যা মঞ্জুর করা হয় কোনো ব্যক্তিকে কোনো কাজ করা হতে বিরত থাকার আদেশ দিয়ে। হ্যাঁ, এখন এই কথাটার অর্থ হচ্ছে যে নিরোধমূলক প্রতিকার হচ্ছে যে আইনে যে কাজটা আপনি করতে পারবেন না, হ্যাঁ, সেই কাজটা যদি আপনি করেন এটা তো প্রবলেম হয়ে গেল, এই কারণে যেই কাজটা করার ব্যাপারে নিষেধ আছে সেই কাজটা আপনি করতে পারবেন না, সেই সম্পর্কে আপনি একটা আদেশ দেবেন যেটা আপনি করতেই পারবেন না। এটাকে বলা হয় যে নিরোধমূলক প্রতিকার। এখন আপনি যে করতে পারবেন না, এই আদেশটা আদালত কীভাবে দিবে, এই আদেশটা আদালত দুইভাবে দিবে। এক হচ্ছে যে আপনি স্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে, আর এক হচ্ছে যে আপনার অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে। এই আদেশটা আদালত দিবে, এই প্রতিকারটা আদালত দিবে হচ্ছে যে দুইটার মাধ্যমে, একটা হচ্ছে স্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে, আর একটা হচ্ছে যে অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে। এখন এই প্রতিরোধমূলক প্রতিকারটা আদালতের কেমন ক্ষমতা, এটা হচ্ছে যে আদালতের বিবেচনামূলক ক্ষমতা। হ্যাঁ, এটা এই আদেশটা দিতে আদালত বাধ্য না, যে বাধ্যতামূলক এটা ক্ষমতা হবে, এটা হচ্ছে আদালতের উপর নির্ভর করে, এই কারণে এটা হচ্ছে যে বিবেচনামূলক ক্ষমতা, ঠিক আছে। থ্যাংক ইউ।